হ্যাঁ আহা শোনো কুফাবাসী মুসাফির মোরা নয় নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই মেহমান হয়ে হায় সয়েছি জুলুমাত আমি ইচ্ছায় কাঁদিনি কাদালো বিতো যাত আল্লাহ শুধু জানে এ কেমন মেঘে মানে 72 পিপাসুর বন্ধ হলো পানি কৌশর পানি মোর নিয়তের খাজিনা কৌশর পানি মোর নিয়তের খাজিনা আমি তৃষ্ণার্থ নাহি বানানো এ তৃষ্ণা শোনো কুফাবাসী মুসাফির মোরা নয় নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই কুফার মানুষ তোমরা আমাকে দাওয়াত করেছো আমার নিজের ইচ্ছায় আমি আসিনি তোমরা আমাকে দাওয়াত করে এনে কি মেহমানদারি করাচ্ছ সেটা কেবলমাত্র আমার আল্লাহ জানে তোমরা আমাদের সকল পরিবারদের পানির পথ বন্ধ করে দিলে একটু পানি দেবে না কেন কেন কি কষ্ট যে মক্কার মসজিদে এই মসজিদে নবী পাকের আওলাদের আওলাদ কি করতেন ইমামতি করতেন দ্বীনি তালিম দ্বীনি শিক্ষা দিতেন এই নামাজের কথা এই ইবাদত জিকির আজকের কথা বলতেন আমি কাউকে দিয়ে তোমাদের বোঝাবো নি একটুখানি বোঝাচ্ছি হ্যান্ড বেড়ে তোমরা দিচ্ছ খবরদার আগে বুঝেছি তোমরা বোঝে বেড়ে ইমাম হোসেন বলছেন তোমরা আমাদের সব পানির পথ বন্ধ করে একটু পানি দেবে না শোনো শোনো এই জগতের পানির পিপাসিতা আমরা নয় আমরা আমার আল্লাহর হাউজে কৌশলের পানির পিপাসিতা একবার জোরে বলেন এই জগতের পানির আশা আমরা করি না আমরা আমার আল্লাহর হাউজে কৌশলের পানি আশা করি তোমরা আমাকে শাহাদাতে পানি পান করাবে আমরা খুশি আমরা ধন্য তবে তোমরা শোনো আমরা শহীদ কিন্তু আমরা মৃত নয় আমরা জীবিত একবার জোরে বলেন আমরা মুর্দা নয় আমরা জিন্দা একবার জোরে বলেন এবারে বলেন যারা দোয়ার মাহফিল করছেন সব মাহফিল করছেন ইসালের সব করছেন কমিটি ছেলেরা শোনো তোমরা যারা ইসালের সব করছো দোয়ার মাহফিল করছো সব করছো তোমরা শোনো এবারে কি বলছেন হুজুর যে আমরা শহীদ আমরা মৃত নয় আমরা জীবিত এবারে বলেন আমাদের নবী পায়গম্বররা আল্লাহর মাহবুব মাদারা নবী পাকের আওলাদরা तमाम শাহাদা হুজুররা শহীদান হুজুররা আমাদের কবরবাসীরা মুর্দানা জিন্দা গো জোরে বলেন জিন্দা মৃত নয় জীবিত তাদের কাজ এটা তাদের কাজ যে আমরা ঠাড়াঠাড়ি করছি ওলি আজার খোদা বাজার মা বাপ নারাজ আল্লাহ নারাজ আমাদের এই কবরবাসীরা আল্লাহর ওই নারাজ হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে বুঝতে দেবে না আল্লাহ জানতে দেবে না কিভাবে বিপদে পড়বেন কিভাবে বিপদে পড়বো আর কিভাবে আল্লাহ বিপদে ফেলবেন কিভাবে বিপদে পড়বো সেটা কেবলমাত্র আমার আল্লাহ জানে বুঝতে দেবে না খুব সাবধান খালি হুজুরের কথা একটুখানি বলি তো হুজুর শেষ ওসিয়াত করে অনেক কথা বাপ আমি খুলে বলতে বহু রাত চলে যাব আমি আগে বলেছি আমার সময় আমি গুছিয়ে বলে সময় চলে যাবে একটুখানি বলে দিই তো হুজুর শেষ সাক্ষাৎ সবার সঙ্গে করে সব সান্ত্বনা দিয়ে বুঝিয়ে ব্যাস তাবুতে বেরোবে বলছেন যাই না আমি বিদায় নিয়ে চলে যাবার পরে খবরদার দুশ্মনরা খুব তোমাদের বেইজ্জতি করবে অপদস্থ করবে লাঞ্ছিত করবে খবরদার তোমরা কাউকে বিচার দেবে না যদি তোমাদের বিচার দেবার দরকার হয় যদি তোমরা বিচার দাও যখন বিচার দেবে মদিনা শরীফের জমিনে যখন যাবে আমার নানা জানের রওজা মুবারকের কাছে গিয়ে আমার আল্লাহকে তোমরা বিচার দেবে একবার জোরে বলেন
ওসিয়ত করে বেরিয়ে চলে যাচ্ছেন। মুহূর্তের মধ্যে ইমাম হোসেন হুজুর যখন ঘোড়ার পিঠে বসে ঘোড়ার লাগামটা ধরে খেঁচে টান দিয়েছিলেন, ঘোড়া পা এক পা এগোয় না, মাথা হ্যাট করলেন। দ্বিতীয়বার খেঁচে টান দিলেন, দু পায়ে দিয়ে এড়ি দিয়ে গোতা মারলেন, তখনও ঘোড়া মাথাটা হ্যাট করলেন, নিচু দিয়ে তাকাচ্ছেন, এক পায়ে এগোলেন না। তৃতীয়বারও হুজুর ঘোড়াটার লাগাম খেঁচে টান দিয়ে দু পায়ের এড়ি দিয়ে বারবার গোতা মারলেন, তখনও ঘোড়া মাথা হ্যাট করলেন, এক পায়ে এগোলেন না। হুজুর চিন্তা, কি ব্যাপার, যে ঘোড়া আমার কথা শুনে আমাকে মানে আমার কথা মানে, হঠাৎ আজকে এরকম করে কেন? আস্তে আস্তে হুজুর নেবে দেখছেন ওই তাঁবুতে সেই হুজুরের কালিজার টুকরা মাসুম বাচ্চা সাকিনা, যে সাকিনাকে খুব আদর করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন, সেই মাসুম বাচ্চা সাকিনা ওই ঘোড়ার দুইটা পাকে বুকে করে জড়িয়ে ধরে বসে আছে। কেন? আব্বাজান সেইদিন ইমাম হোসেনকে কারবালার ময়দানে যেতে দেবে না। সে যুগে ইমাম হোসেন উঠে ঘোড়ার পিঠে নেবে কি কান্না কেঁদেছিলেন, মাসুম বাচ্চা কি সান্ত্বনা দিয়েছিলেন। যাই না, যাও সাকিনাকে তাঁবুর মধ্যে নিয়ে চলে যাও। দ্রুত গতিতে দুশ্মনদের মোকাবেলায় কারবালা আমরা শাহাদাতে পানি পান করলেন। হুজুরের চেহারা মোবারক থেকে, দেহ মোবারক থেকে মাথারে কেটে আলাদা করে দিলেন, ধর মোবারক থেকে মাথারে কেটে আলাদা করে দিলেন। চেহারা মোবারক, দেহ মোবারক কারবালা মাদের শোয়ানো আছে। ইতিহাস বলছে সে যুগে যত ঘোড়া ছিল ও ঘোড়াগুলোকে নিয়ে হুজুরের লাশের মধ্যে ছুটালেন। যত ঘোড়া ছুটছে তত হুজুরের চেহারাতে যত গোশ ছিল, গোশগুলো কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে পড়তে পড়তে কারবালার ময়দানে বালুতে মিশিয়ে ফেলেছিলেন। এ ছেলেরা শোনো শোনো, কি বলছি শুনে যাও, আর কিছু নয়। কেন তোমাদের তাম্বি করছি যে তোমরা দোয়ার মাহফিল করুনি, দোয়ার মাহফিল এসে বসুনি, করো নিয়মে করো, নচে ছেড়ে দাও, সরে যাও, বেঁচে যাবে। ইতিহাস বলছে যে হুজুরের চেহারা মোবারক, দেহ মোবারক যখন কারবালার ময়দানে শোয়ানো ছিল, যত ঘোড়া ছিল, ঘোড়াগুলো যখন হুজুরের লাশের উপর দিয়ে ছুটাচ্ছেন, সেই ঘোড়ার খুঁড়ির পায়ের আঘাতে যত হুজুরের চেহারাতে গোশ ছিল কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে কারবালার ময়দানে বালুতে মিশিয়ে ফেললেন। হুজুরের মাথাটা কেটে নিয়ে নাজা বললাম তীরশুলে মাথায় হিতে দিয়ে তামাশা করতে লাগলেন, ফুর্তি খুশি আমোদ আনন্দ করতে লাগলেন। যত তাঁবু ছিল সব আগুন লাগিয়ে দিলেন। যে তাঁবুর মধ্যে হুজুরের পরিবার ছিল সব টেনে হিঁচড়ে বের করলেন। কি বিউচতি! কিন্তু হুজুরের পরিবারদের মধ্যে একটা শব্দ উঠে গেছে, আমরা সব আছি, আমরা সব আছি, কিন্তু হুজুরের মাসুম বাচ্চা সাকিনাকে দেখতে পাচ্ছি কোথা? দেখতে পাচ্ছি না। দেখো দেখো, হুজুরের পরিবারের শব্দ উঠে গেছে, তামাম কারবালা আমাদের শব্দ উঠে গেছে যে হুজুরের পরিবারদের মধ্যে সকলেই আছে, একজনকে পাওয়া যাচ্ছে না। সেটা কি? মাসুম বাচ্চা হুজুরের সাকিনাকে পাওয়া। দেখো দেখো কোথা আছে। তালাশ চলছে, খোঁজ চলছে। লক্ষ লক্ষ মাইল পুরুষ পথ, মরুভূমির বালু আর বালু, ফাঁকা মাঠ, ফাঁকা ময়দান, ফাঁকা বহু দূরে। ইমাম হোসেনের বোন জাইনাব দেখতে পাচ্ছেন সেই ফাঁকা মাটি মাসুম বাচ্চা সাকিনা কার কোলের মধ্যে বসে বসে কথা বলছে। বোন জাইনাব ছুটছে, ছুটে ছুটে গিয়ে দেখছেন মাসুম বাচ্চা সাকিনা পা মুড়ে চুপটে মেরে বসে আছে। বোন জাইনাব বলছেন, সাকিনা তুমি এখানে কি করে আসলে? তোমায় কে আনলো? সারা কারবালার ময়দানে আমরা তালাশ করছি, আমরা খুঁজছি, তোমাকে তালাশ করছে। তোমাকে কে আনলো এখানে? কার সঙ্গে কথা বলছিলে? আহা, সেদিকে মাসুম বাচ্চা সাকিনা ঝরঝর করে কাঁদতে লাগলেন। ফুফু আম্মা জান, আমি বলতে পারবো না। আমাকে এক বয়স্ক বুড়ি মা আমাকে কোলে করে নিয়ে চলে আসলেন, এসে বলছে, সাকিনা সাকিনা তুমি কি আমাকে চিনতে পারছো? আমি হলাম তোমার দাদি আম্মা জান, তোমার আম্মা জান, আব্বা জান সৈয়দনা ইমাম হোসেন হুজুরের আম্মা জান। আমার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি হলাম তোমার দাদি আম্মা জান। সাকিনা, তোমার আব্বা জান কারবালার ময়দানে শাহাদাতে পানি পান করে আমি তোমার দাদি আম্মা জান ছিলাম। সঙ্গে সঙ্গে বোন জাইনাব ঝরঝর করে কাঁদতে লাগলেন। আম্মা জান, আম্মা জান, আপনারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহর ডাকে সাহায্যে চলে গেছেন, আপনারা সব দেখতে পাচ্ছেন, সব বুঝতে পাচ্ছেন।
যে মাসুম বাচ্চা সাকিনাকে বুকে করে নিয়ে বোন জাইনাব দুশ্মনদের কাফেলা চলে, বড় কাফেলা হুজুরের সব পরিবারকে নিয়ে চলে যাচ্ছে। ফাঁকা ফাঁকা মরুভূমির বালু আর বালু। পথে যেতে যেতে হঠাৎ সন্ধ্যা হয়ে আসছে, রাত হয়ে আসছে, রাতের অন্ধকার। তামাম এজিদের সৈন্যরা বলছেন, এই ইহুদি খ্রিস্টান, আপনার গির্জার কাছে আমরা এসেছি। কেন? পথে যেতে যেতে এক ইহুদি খ্রিস্টানের গির্জার সামনে যে দাঁড়ালেন, একটু আমাদের আশ্রয় দিতে হবে, রাত হয়ে আসছে, রাতের অন্ধকার, আমরা এখন কোথায় যাব? আমাদের একটা রাত থাকার ব্যবস্থা করতে হবে। ইহুদি খ্রিস্টান চিন্তা করছে, তাই তো, তোমরা আমার রাজ দরবার থাকবে, এরা কারা? কত সুন্দর একটা পরিবার দাঁড়িয়ে আছে, এরা কারা? ইহুদি চিন্তা করছেন, আমি তাওরাত কিতাব পড়েছি, আমি জাব্বুর কিতাব পড়েছি, আমি ইঞ্জিল কিতাব পড়েছি, আমি তাওরাত জাব্বুর ইঞ্জিল কিতাব পড়ে নূরে নবী মুহাম্মদের প্রশংসা পেয়েছি, আর সেই নূরে নবী মুহাম্মদের পরিবার যারা আমার রাজ দরবারে। ইহুদিদের সৈন্যরা শোনো, তোমরা আমার রাজ দরবারে থাকবে, ঠিকই আছে, শোনো, তোমাদের সাথে যে পরিবার আছে আর তোমাদের হাতে যে কাটা মাথাটা আছে, ওই কাটা মাথা সহ এই পরিবারদের যদি একটা রাত খিদমত করার সুযোগ দাও, তোমাদের 10,000 দিনার দিরহাম উপরোকন দেওয়া হবে। মুহূর্তের মধ্যে সাথী সঙ্গীরা এজিদের কাফেলা বলে, ঠিক আছে, তাই খিদমত করুন। পারমিশন পেয়ে গেলেন। কি ইজ্জত, কি সম্মান, কি কদর, কি মর্যাদা দিতে লাগলেন। আপনারা আসুন, আপনারা আসুন। ইহুদি খ্রিস্টান এই আওলাদ রাসূলদের পে কি ইজ্জত, কি সম্মান। আসেন, আসুন, আপনারা আসুন, আসুন, হুজরার মধ্যে চলে যান, বাড়ির মধ্যে চলে যান। সব বাড়ির মধ্যে পাঠিয়ে দিলেন। বাহ বাহ বাহ। আমরা যদি আমাদের হুজুরদের এত ইজ্জত সম্মান দিই, ও মৌলভী সাহেবের, ওই পীর সাহেব ভাই সাহেব এত ইজ্জত সম্মান দিই, রে বাপরে, তাহলে আমার নবী পয়গম্বরদের আল আওলাদের কি সম্মান দিয়েছিলেন, কি ইজ্জত, কি সম্মান দিয়ে বাড়ির মধ্যে পৌঁছে দিলেন। সেই ইহুদি খ্রিস্টান আস্তে আস্তে হুজুরের কাটা মাথাটা, শির মোবাটা হাতে করে আনছেন, হাতে করে নিয়ে এসে নিজের ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করি, অর্থাৎ ঘরের দরজা লাগিয়ে দিলেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আওলাদের আওলাদ সাইয়েদেনা ইমাম হোসেন শির মোবারকটা হাতে করে নিয়ে এসে তাঁবুর মধ্যে প্রবেশ করে, ঘরের মধ্যে প্রবেশ করে দরজায় খিল লাগিয়ে দিলেন। খিল লাগিয়ে দিয়ে হুজুরের শির মোবারকটা, কাটা মাথাটা বড় থালার মধ্যে রেখে দিলেন। বড় থালার মধ্যে রেখে দিয়ে দেখছেন সেই উস্কো খুস্কো চুল, সেই ধুলোবালি, সেই খুন শুকিয়ে চিমড়ে হয়ে গেছে। একটা মুরগি জবাই করে ছেড়ে দিয়েছেন, কত ছটপট করেছে, তারপর জান শরৎ হয়েছে। একটা গরু জবাই করেছেন, একটা ছাগল জবাই করেছেন, কত ছটপট করেছে, তারপর শরৎ হয়েছে। 2 ঘন্টা 3 ঘন্টা পড়ে আছে, শুকিয়ে চিমড়ে হয়ে গেছে রক্ত। দেখো, আরে হাজি সাহেব, আমার গ্রামের নামে দামি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমার জাকিরিন ইমাম সাহেব, ও নামাজি মুসলিম মানুষ, আজ আমার গ্রাম থেকে বিদায় নিয়ে চলে গেল। সারা গ্রামের শোক বইছে যে আমাদের গ্রামের ইমাম সাহেব এত নামি মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, হাই সাহেব এত আল্লাহ মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন। আহা, হাই সাহেব ছেড়ে চলে গেলেন। ও জানাজার নামাজ হবে, আসরের নামাজ আদায় করে হাজি সাহেবের জানাজার নামাজ পড়লাম, ওই ইমাম সাহেবের জানাজার নামাজ পড়লাম, ও ভাই সাহেব, ও পীর সাহেব, ও হুজুরের জানাজার নামাজ পড়লাম। একটু মুখটা খোলো না ভাই দেখি, ও হাজি সাহেবের, ও হুজুরের মুখটা একটু খোলো না দেখি, একটুখানি কাফনের মুখটা খোলো না দেখি। আহা, হাই সাহেব চলে গেলেন, একটু মুখটা খোলা হচ্ছে, কাফনের মুখ আস্তে আস্তে খুলছে। যখন এই কাফনের মুখটা খুলছে, খোলার সঙ্গে সঙ্গে আমরা দেখে কি বলি গো, আহা, হাই সাহেব আমাদের ছেড়ে চলে গেলেন। দেখো দেখো দেখো, হাজি সাহেবের মুখের মধ্যে, ওই ইমাম সাহেব মুখের মধ্যে যেন নূর চমকাচ্ছে। হ্যাঁ কি না, হ্যাঁ কিনা জোরে বলেন। বাহ বাহ, কোথায় কারে কে দুটো আমরা ভাতে দে। হ্যাঁ, ও হাজি সাহেবের মুখে নূর চমকায়, ও ভাই সাহেবের মুখে নূর চমকায়, ও
ওই ইমাম সাহেব যদি নূর চমকায়, তাহলে আমার আল্লাহ তাআলা আমার নবী পয়গম্বরদের, আমার নবী পয়গম্বর আল আওলাদের চেহারা মুবারক কি চমকে ছিলেন, এটা বলে বোঝাতে পারবো না। ইহুদি খ্রিস্টান আমার আপনার মতন টুপিধারী নয়, আমার আপনার মতন জুব্বাধারী নয়, আমার আপনার মতন নামাজি মুসলিম নয়, দাঁড়িধারী নয়, আমার আপনার মতন ঈমানওয়ালা নয়। ইহুদি খ্রিস্টান, সেই ইহুদি খ্রিস্টান আওলাদের সুরে শের মোবারকটা কাটা মাথাটা ঘরের মধ্যে রেখে দিয়ে, বড় থালার মধ্যে রেখে দিয়ে, সেই উস্কো খুস্কো চুল, সেই ধুলোবালি সব খুন শুকিয়ে গেছে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদানের খানদান, সাইয়্যিদনা ইমাম হোসেনের মুবারকটা নিয়ে ও ইহুদি খ্রিস্টান আস্তে আস্তে করে সেই উস্কো খুস্কো চুল, সেই ধুলোবালি খুন শুকিয়ে চিমড়ে হয়ে গিয়েছে, হুজুরের শের মোবারকটা বড় থালার মধ্যে রেখে দিয়ে পানি দিয়ে গোসল দিতে শুরু করলেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন। সেই ইহুদি খ্রিস্টান সাইয়্যিদনা ইমাম হোসেনের শের মোবারকটা, মাথা মোবারকটা বড় থালার মধ্যে রেখে দিয়ে বারবার বারবার পানি দিয়ে গোসল দিতে লাগলেন। গোসল দিতে 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 সেই মাথার উস্কো খুস্কো চুল, সেই ধুলোবালি খুন ধুয়ে ধুয়ে পড়তে পড়তে সারা থালার পানিটা লাল হয়ে গিয়েছে। ইমাম হোসেনের শের মোবারকটা কাটা মাথাটা ভালো করে গোসল করিয়ে দিয়ে পানি দিয়ে ধুয়ে ইহুদি আস্তে আস্তে করে একটা কাপড় দিয়ে মুছতে লাগলেন। মুছতে 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 সেই ইহুদিকে আমার আল্লাহ তাআলা দেখাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন, সেই ঘরে ছাদ ভেদ করে আকাশ থেকে একটা নূর, একটা জ্যোতি, একটা আলো এসে হুজুরের মুখের মধ্যে পড়ছে। এক বছরে বলে সাইয়্যিদনা ইমাম হোসেনের শের মোবারক যখন বারবার মুছতে লাগলেন, মুছতে মুছতে ইহুদি দেখতে পাচ্ছেন সেই ঘর থেকে, সেই ঘরের ছাদ ভেদ করে আকাশ থেকে একটা নূর, একটা জ্যোতি যখন হুজুরের মুখের মধ্যে পড়ছে, সেই ইহুদির সঙ্গে সে পড়েছিলেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে পড়ে ঈমান এনে ফেললেন। একবার জোরে বলেন, জোরে বলেন। শোনো কুফাবাসী, মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনাই, মেহমান হয়ে হায় সয়েছি জুলুমা, আমি ইচ্ছায় কাঁদিনি, কাঁদালো ভেতো যা, আল্লাহ শুধু জানে এ কেমন মেহমানি, ৭২ পেপাসর বন্ধ হলো পানি, কৌশর পানি মোর নিয়তের খাজিনা, কৌশর পানি মোর নিয়তের খাজিনা, আমি তৃষ্ণার্থ নাহি বানানো এ তৃষ্ণা, শোনো কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি, নিজ ইচ্ছাসিনী দাওয়াত করে আনাই। যে ছিল নত জাল
রবেরি দরবারে শেষের কারবালায় আজ রয়েছে যে পরে, যে শির ছিল নত জাল রবেরি দরবারে শেষের কারবালায় আজ রয়েছে যে পরে, শহীদি মর্যাদায় ধন্য যে মোরা, শহীদি মর্যাদায় ধন্য যে মোরা, আমি মুর্দা নয় ভাই মেরে তো বলো না আল্লাহুম্মা। আর বলবো না, আর বলে বোঝাবো না, যার জন্য ছেলেদের এইটুকু দিয়ে বোঝাচ্ছি, এইটুকু দিয়ে বোঝালাম। খবরদার, আজকে আমাদের কবরবাসীরা শুয়ে আছেন, গরুবাসীরা ঘুমিয়ে আছেন, তামাম সোহাদা হুজুরা শুয়ে আছেন, শহীদান হুজুরা শুয়ে আছেন, আমার নবী পাক শুয়ে আছেন। খবরদার, তাদের কাজ, তাদের কাজ এটা। হ্যাঁ ছেলেরা, তোমার আমার কাজ নয়, এটা কেবলমাত্র আমার আপনার কবরবাসীদের কাজ, গরুবাসীদের কাজ, গোরস্থানবাসীদের কাজ, সোহাদা হুজুরের কাজ, সেই শহীদান হুজুরদের কাজ। খবরদার, এইসব কাজে খবরদার, জেদাজেদি করুনি, ফেতনা করুনি, দলাদলি করুনি, কোনো ফেতনা ঢুকাওনি। সর্বনাশ, সর্বনাশকে নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারবে, একদম নয়। আল্লাহ যেন আপনাকে আমাকে, আপনার আমার ছেলেদের ঠিক সেই শরীরে চলার তৌফিক আল্লাহ দাও কবুল আমিন, জরুর বলুন আমিন। আমার নামাজি ভাইদের বলে যাচ্ছে, খবরদার, আমি আগে বলেছি আবার বলে যাচ্ছি, যেখানে দেখবেন তিনটে বসানো আছে, যেখানে দেখবেন তিনটে বসানো আছে, খুঁটি বসানো আছে, বসবেন না, উঠে চলে যাবেন, সর্বনাশ হয়ে যাবে। এখন দেখবেন আমরা মোল্লা মৌলবীরা, আমরা ভাই সাহেবরা, পীরজাদারা দেখবেন ঘোরাও ঘোরাও, আমার ছবি ফটো তুলুনি, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, মানে ঘুরিয়ে দিয়ে নামাজে মধ্যে দেখাও, আমার যেন গলাটা বিক্রি হয়। ভিডিও ক্যামেরা ঘুরিয়ে দাও, আমার ছবি না ওঠে। কেন? আমি বেঁচে থাকবো, আমি জান্নাতে যাব, আর এরা সব যাক জাহান্নামায় যাক। মানে আমরা জান্নাতে যাব, ওরা যাবে জাহান্নামায়? না না না, একদম নয়। যখনই দেখবেন খুঁটি লেগিয়ে দিয়েছে, উঠে চলে যাবেন। কেন? এখন হচ্ছে কোনো কথা নয়। আমার নামাজে ভাই খবরদার, হাতে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা ছেড়ে দিয়ে কথা বাদ দেন। আগে বলেছি, আমি আবার বলছি, হাতের মধ্যে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভি মোবাইল একদম নেবেন না। যদি নেন সর্বনাশ হয়ে যাবে। ফুরপাশিপে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, শুনছেন? ফুরপাশিপের বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর সব আল্লাহর ওলি মানুষ, হুজুর মানুষ, পীর সাহেব মানুষ। পিয়ারডান শরীফের আব্দুল মাহবুব সাহেব, আব্দুল দেয়ান সাহেব, অর্থাৎ পীর সাহেব মানুষ, হুজুর মানুষ। ওদিকে বাংলাদেশ নিশাদিন সাহেব, আল্লাহর ওলি মানুষ, পীর সাহেব মানুষ। ওদিকে বসেটা আল্লামা রুহুল আমিন হুজুর, হাঁসখালে নদিয়া, তখন আল্লাহর ওলি মানুষ, পীর সাহেব মানুষ। সব পীর সাহেব, সব পীর সাহেব, সব হুজুর, কিন্তু এরা মুজাদ্দিদে জামান নয়, এরা মুজাদ্দিদে জামান নয়, এরা চারটে তরিকার পীর নয়। চারটে তরিকার পীর, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই চারটে তরিকার পীর মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেবকে আল্লাহ করেছিলেন। একবার জোরে বলেন। এই নামাজি ভাইরা ভালো করে শুনবেন কি বলছি। নামাজ পড়া হবে, ইবাদত করা হবে, সব সর্বনাশ হয়ে যাবে। এই চারটে তরিকার পীর হলো ফুরপাশিপের পীর মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব। আর এই চারটে তরিকার পীরের কাছে ফুরপাশিপের বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, পিয়ারডাস আব্দুল মাহবুব সাহেব, আব্দুল দেয়ান সাহেব হুজুর, হাঁসখালি নদিয়া তোয়াকর হুজুর, আল্লামা রুহুল আমিন, যত বড় আল্লাহর ওলির সব ছিলেন, সব বায়াত হলেন, মুরিদ হলেন। সেই বায়াতের মুরিদ আল্লাহ আপনাকে আমাকে করেছেন। আর এই চারটে তরিকার মধ্যে কোনো ওজত চলবে না, কোনো কথা চলবে না, কোনো নাচা চলবে না। হারাম হারাম, হারাম কোনোদিন হালাল হবে না, কোনো কথা নয়। আর এখন আমরা কি বলছি, তুমি বড় মৌলানা হয়ে গেছো,
তুমি বড় মুফতি সাহেব হয়ে গেছো, হ্যাঁ, ফতোয়া মারছো, ফতোয়া দিচ্ছ। সারা পৃথিবীর বড় বা আলেম ওলামারা, বড় মৌলানারা, মুফতি সাহেবরা, ওইদিকে মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা ছবি, ফটো, ভিডিও, ক্যামেরা, তারা ভুল করছে। হ্যাঁ, এলেম নাই, কালাম নাই, তুমি ফতোয়া দিচ্ছ, চলবে না। সারা পৃথিবীর বড় আলেম ওলামারা, বড় মৌলানা, মুফতি সাহেবরা, মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম সাহেব, তারা ভুল করছে। আরে বেওকুফ, মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ও মুফতি সাহেব ও মৌলানা সাহেব আমার আপনার ইমান নয়। আমার আপনার ইমান হলো আমার আল্লাহ 30 পারা কোরআন। একবার জোরে বলেন, জোরে বলেন। বলছে অসুবিধা নেই, যুগ পরিবর্তন হচ্ছে। আরে যুগ পরিবর্তন হচ্ছে বলে আমার আল্লাহর কালাম পরিবর্তন হবে? কাতে হাত মারছো তুমি? কাতে হাত মারছো? আল্লাহ হাত কেটে নেবে, তোমার গর্দান কেটে নেবে। মুফতি হচ্ছে মুফতি জায়গায় থাকো, আলেম হচ্ছে আলেমের জায়গায় থাকো, হুজুর হচ্ছে হুজুরের জায়গায় থাকো। তুমি আল্লাহর কালামে হাত দিতে যেওনি। হ্যাঁ চলবে, নাচারে সকলের কাছে চলবে। কাদের কাছে? আম তোর সকলের কাছে চলবে। কিন্তু আমার 5 জায়গা না, 5 তো নামাজি, তাসাউফপন্থী, ওজিফাপন্থী, তাকওয়াপন্থী, জাকিরিন, যারা নবীজি দিদার সাক্ষাৎ পানেওয়ালা, রসুলের সাক্ষাৎ পানেওয়ালা, আমার আল্লাহ তাআলার তরফে রিজিক পানেওয়ালা আছেন, তাদের কাছে এই 4টে তরিকায়, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4টে তরিকার মেন গুরুত্বপূর্ণ জিনিস হলো 5 ওয়াক্ত নামাজ, রোজা, ইবাদত, জিকির, আজকার, মুরাকাবা, তাসবিহ, তেলাওয়াত। এই 4টে তরিকার মধ্যে কোনো ওজত চলবে না, কোনো কথা চলবে না, কোনো নাচা চলবে না। হারাম 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 কোনোদিন হালাল হবে না। আল্লাহ যেন আপনাকে, আমাকে, আপনার আমার ছেলেদের মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন, আমিন, জোরে বলুন আমিন। যার জন্য আমি আমার নামাজি ভাইদের খবরদার, হাতের মধ্যে স্ক্রিন টাচ, ভিডিও, ক্যামেরা, টিভি একদম নেবেন না। যদি নেন, আমার আল্লাহ তাআলার তরফের আপনাদের পরিবারের উপর রিজিক আসা বন্ধ হয়ে যাবে। যদি হাতের মধ্যে স্ক্রিন টাচ, ভিডিও, ক্যামেরা, টিভি ল্যান্ড ব্যবহার করেন, আমার আল্লাহর দরবারে আপনাদের দোয়া কবুলিয়তের রাস্তা বন্ধ হয়ে যাবে। যদি হাতের মধ্যে স্ক্রিন টাচ, ভিডিও, ক্যামেরা, টিভি ল্যান্ড ব্যবহার করেন, আমার নবীজি দিদার সাক্ষাৎ পাওয়া বন্ধ হয়ে যাবে। নামাজ পড়া হবে, বড় নামাজি, বড় জুব্বাধারী, বড় টুপিধারী, কিন্তু ওই কিন্তুতে আপনার বুঝতে হবে সব ফাঁকা, একদম নয়। পীর ভাই হিসাবে, পীরের আওলাদে, পীরের সন্তান হিসাবে এসেছি ফুরফা দরবার শরীফ থেকে। আপনার মালিক আমি কিছু নিতে আসিনি, আমি কিছু দিতে এসেছি। আমি একটুখানি কিছু দিলাম, একটু মেনে চলবেন। আল্লাহ যেন আপনাকে, আমাকে, আপনার আমার ছেলেদের মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল্লু আল্লাহ শরীফ, 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ দোয়া করা হবে, সব করা হবে। ছেলের সব চলে এসো। একটা কথা বলি, আমার গ্রামবাসী ভাইদের তরফ থেকে, ছেলেদের তরফ থেকে বড় আশা করে আপনাদের সকলে দাওয়াত দিয়েছে, খবরদার না খেয়ে কেউ যাবেন না। একটু সকলে আমাদের ব্যবস্থা করেছেন, সকলে খাওয়া দাওয়া করে যাবেন। আর ছেলেদের একটু পাঠাচ্ছি, আমি জোর করব না। দোয়ার মা আপনার সকলে সামিল হয়েছি, আমাদের আশা থাকে, আমি তাই রাগ করছি না। মাশাআল্লাহ সেই সন্ধ্যা থেকে একভাবে আপনারা বসে আছেন, চলছে। আমার আগে প্রতাপপুর দরবার শরীফের আপনাদের ভাইজান কিছুজন খেদমত করে গেল, তেনার আগে মুফতি আব্দুর রফি সাহেব কিছুজন খেদমত করে গেল। কথা বলেন না, আমি তাই তেনাদের যেখানে খেদমত কাজটা মিটিয়ে দিতেন, কাজ হতো। এই শেষে আমি গুনাহগার, মাত্র 2 মিনিট হাত পাতবো, যার যেমন তৌফিক হবে। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, সকলে নগদে যদি কিছু, তাই তো। হাইসা ভাই খুব চিন্তায় থাকে, ভালো করে বুঝবেন। কেন? মনের দুঃখে বলছে হুজুর আর আদা নাই। শুনলেন আমি কি বলে যাচ্ছি, কেন বলছি, কেন শোনাচ্ছি, ভালো করে শোনেন। হাই সাহেব ভাই আমাকে একটু ইশারা দিলেন যে হুজুর একটুখানি যতটুকু হয় একটুখানি 2 মিনিট। এখন যদি আমি ওয়াদা করে অনেক সময় চলে যাবে, আর ওয়াদা করাবো না। আমি ঠিকই বলছি, খুব সিদ্ধান্ত ভালো লেগেছে। আর নগদেও যেটা চা হবে, এটাও বন্ধ করতে খুব ভালো হয়। মনের খবর কে জানে?